দর্শক, রংপুরের শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহত আবু সাঈদের পরিবার। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, মামলার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি অনন্যা, আপনি যেমনটি বলেছেন, আবু সাঈদ হত্যাকাণ্ডে কিন্তু এখানে আপনি জানেন যে প্রধানমন্ত্রী সহ ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা মদতদাতা থেকে শুরু করে সবার নামে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু মামলা হয়েছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যারা দেখেছি, আজকেও কিন্তু বিভিন্ন এলাকায় আবু সাঈদের হত্যাকারীদের তারা কিন্তু এখানে বলছেন যে যারা হত্যা করেছে, যারা হত্যার সঙ্গে জড়িত ছিল, যারা মদতদাতা ছিল, সবাইকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবি তারা জানিয়েছেন। আমরা অনেক প্রতিষ্ঠানে গিয়েছি, শিক্ষার্থীরা এখনও আন্দোলন করছেন। শুধু মামলা নয়, তারা বলছেন যে এখানে যারা এই মামলার সঙ্গে যারা সহায়তা করছেন তাদেরকে তারা ধন্যবাদ জানাচ্ছেন, এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে আমরা যে কোনোখানে যদি আসামিদের আমরা খোঁজ পাই, সেক্ষেত্রে আমরা পুলিশকে ধরিয়ে দেব। আপনি জানেন যে শিক্ষার্থীরা রংপুরের এখন উত্তপ্ত। এই আবু সাঈদকে ঘিরে যদিও বাংলাদেশ নতুন করে 2024-এ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা রক্ষায় কিন্তু শিক্ষার্থী সহ এখনও মাঠে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে রংপুর সহ সারা দেশের কিন্তু আমরা প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে যে মামলা হয়েছে, মেট্রো কমিশনার এখানে ফারুকী সাহেব আমাকে জানিয়েছেন, এখানে জেলা পুলিশ সুপার আমাদেরকে যারা জানিয়েছেন যে মামলা হওয়ার পরেই কিন্তু আমরা তার আগে থেকেই, মামলা শুধু হওয়ার পরে শুধু নয়, আমরা আগে থেকেই কিন্তু এখানে যারা এই নাশকতার সঙ্গে জড়িত ছিল, বিশেষ করে যারা শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে আমরা ধরার ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি বলেছেন যে আবু সাঈদের কারণে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তার রক্ষার্থে এবং তার ক্ষেত্রে যা করার দরকার আমরা সেটাই করছি। সেক্ষেত্রে জানেন যে আপনারা উপদেষ্টা যারা অন্তর্বর্তীকালীন যারা এখানে প্রতিটি মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে নতুন করে এসেছেন, তিনিও যে ঘোষণা দিয়েছেন আমরা কোনো দুষ্কৃতিকারীকে এবং ছাত্রদের প্রতি যারা হত্যা করেছে, ছাত্রদের যারা খুনি রয়েছে, বিশেষ করে আবু সাঈদকে যারা হত্যা করেছে, সে যেই হোক, যদি পুলিশেরও হয়, তদন্ত করে আমরা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আরও একটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন, যদি এখানকার সাবেক রেঞ্জ ডিআইজি এবং মেট্রো কমিশনার দুজন মিলে কিন্তু তারা মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল, সেক্ষেত্রে কিন্তু একটা ছাত্ররা প্রতিবাদ করে তারা সঠিক তথ্য তুলে ধরে কিন্তু আজকে আবু সাঈদের পরিবার কোর্টে এবং থানায় তারা কয়েকটি মামলা করেছেন। আরও মামলা হবে এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানে শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে আমরা দেখেছি যে প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায় কিন্তু যারা এখানে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল, ছাত্রলীগ থেকে শুরু করে সবার নামে যারা ছাত্রদের পিটিয়েছে, আহত করেছে, সবার নামে কিন্তু মামলা করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। সব মিলে কিন্তু আমরা দেখেছি যে রংপুরে যেভাবে মামলা শুধু নয়, তারা বলছেন যে এখনও যারা হামলা করছে বিভিন্ন শিক্ষার্থীদের উপর, যারা ট্রাফিকের দায়িত্ব পালন করার ক্ষেত্রে হামলার শিকার হয়েছে, আবু সাঈদকে লক্ষ্য করে এখনও শিক্ষার্থীরা মাঠে রয়েছে। সবাই নতুন বাংলাদেশকে গড়তে এই শিক্ষার্থীরা যেভাবে কাজ করা দরকার তারা কিন্তু করছেন। তবে তারা বারবার বলছেন যে আবু সাঈদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান, এবং শুধু তার পরিবার শুধু নয়, আবু সাঈদের যত সহকর্মী রয়েছেন তাদেরকে প্রতিজনকে বাদী হয়ে এই আওয়ামী খুনি সরকারের বিরুদ্ধে মামলা দিয়ে একটি সঠিকভাবে বিচার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, এমনটি এখানকার শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন। অনন্যা।